সত্যি কথা, কলির তপস্যা, এইটা একটু গোলমেলে। কেন কি আগেরটা তুই যা প্রাইমারি করা যেতে পার, কিন্তু মিথ্যে না বলে থাকি কি করে, তো হয় না না। এখন রাজা পরীক্ষিতের সঙ্গে দেখা হয়েছিল কলির, তখন কৃষ্ণ শরীর ত্যাগ করেছেন। রাজা পরীক্ষিত সেই বংশধর অর্জুনের নাতি। তো রাজা পরীক্ষিত শুনলেন যে ও নাকি প্রবেশ করেছে, কলি চতুর্দিকে অত্যাচার করছে। উনি বলেন আমার রাজত্বে দাঁড়াও দেখাচ্ছি। ভয়ঙ্কর শক্তিশালী রাজা। উনি খুঁজে খুঁজে গিয়ে ধরলেন ওটাকে, ধরে ওকে তরোয়াল তুলেছেন ওকে হত্যা করবো বলে। রাজা দাঁড়াও, আমার কিছু করার নেই, জগৎ স্রষ্টা আমাকে পাঠিয়েছে এটা করতে। সত্য, ত্রেতা, দাপর, কলি এইভাবেই চলে। তুমি আমাকে যদি হত্যা করে ফেলো তাহলে স্রষ্টার সঙ্গে গোলমাল হয়ে যাবে না, স্রষ্টার প্ল্যানিং এ গোলমাল হয়ে যাবে। তো আমাকে খুন করো না, মেরে ফেলো না, তুমি আমাকে দুটো চারটে জায়গা দাও, আমি ওখানে থাকি। তারপর তুমি চলে যাবার পর বলে আমি থাকতে সব হবে, বলে না তুমি থাকতে করবো না, তবে থাকার একটা জায়গা দাও। তোমার রাজত্বে আমি থাকবো কোথায় বলো? তখন পরীক্ষিত বললেন যেখানে অত্যন্ত খারাপ গর্হিত সব কাজ হয়, মদ খায়, দেহ বিক্রি করে, জুয়া খেলে, ওইখানে যাও, তুমি ওখানে গিয়ে থাকো। ওখানে গিয়ে থাকলাম। আর কোথায় থাকবো? একটা জায়গায় থাকতে থাকতে বোর হয়ে যাবো না, আর একটা জায়গায় দাও। তুমি বলো মিথ্যার মধ্যে গিয়ে থাকো। তো কলির ক্যারেক্টারিস্টিক হচ্ছে মিথ্যা। চতুর্দিকে তাকিয়ে দেখুন, সেই একেবারে মাথার উপরের মানুষগুলো থেকে এই নিচের মানুষগুলো পর্যন্ত সবাই মিথ্যা বলেই চলেছে। সত্যি আমরা বলতেই পারি না। আমি সত্যি বললে মারধর খাই, সত্যি বলাটাই অন্যায়। কেন? কলিযুগ যে। এখন এর বিরুদ্ধে, কলির বিরুদ্ধে বেরোতে গেলে আপনাকে তপস্যা করতে হবে। ঠাকুর তপস্যা শব্দটা ব্যবহার করলেন। তপস শব্দটার অর্থ হচ্ছে খুব পরিশ্রম করে একটা তাপ উৎপন্ন হয়। উনি তপস্যা শব্দটা ব্যবহার করলেন। সত্য কথা কলি তপস্যা, সত্য কথা এরকম বলতে না, বলতে তপস্যা একেবারে। কেননা ভয়ঙ্কর কঠিন, মিথ্যাটা একেবারে নাক পর্যন্ত। সত্যি বলতে যাচ্ছিলাম, দুটো মিথ্যে বেরিয়ে গেল, দুটো কি করব? আপনারা এই যে বক্তৃতা শুনছেন, এই যে সব দেখছেন, এক্স্যাক্টলি এই জিনিসটাকে লিখতে পারবেন, বলতে পারবেন? লিখতে তো তবু খানিকটা পারতে পারে, বলতে গেলেই একটু বানিয়ে এদিক ওদিক হয়ে যায়। এখন আমরা কিছুতেই ঠিক ভাবে বলতে পারি না, কোনো কথা বলতে পারি না। আমাদের একজন মহারাজ ছিলেন, আমার তখন বয়স হচ্ছে 34, ওই মহারাজের বয়স হচ্ছে 65। উনি অনেকটা কালো, অনেকটা কুঁজো হয়ে গেছেন। আমাদের পড়াতেন। একজন এসে বলছে, মহারাজ আপনাদের দুজনকে একরকম দেখতে। আমি বললাম অবশ্যই, সাধু তো একই রকম হতে পারে, তবে আপনি চোখটা একটু দেখিয়ে নিন ডাক্তারের কাছে, ওটা একটু জোরে দেন। ইমোশন থেকে কি দেখছি ভগবান এখন গিয়ে সেইটা বলে দিচ্ছে। এই যে ভুলগুলো আমরা করি ওটা মিথ্যা। আর একটা কি জানেন, আজকাল তো খুব প্রবল আকারে এই কলির মিথ্যা চলছে। এই সোশ্যাল মিডিয়াতে এক একটা ঘটনা আসছে যেটা সম্পর্কে আমরা জানি না, এই হয়েছে ওই হয়েছে। আর সঙ্গে ভোটের সময় এগুলো বেশি হয়। ওদের দোষ নেই, ওটা ওদের স্বধর্ম। যুদ্ধের সময়, ভোটের সময় এগুলো তো ওরা মিথ্যা তো বলবে। যুদ্ধের সময় সবসময় মিথ্যা বলে। এখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যে
আমরা এত মেরে ফেলেছি, আমরা এত মেরে, দুপক্ষই বলে যাচ্ছে। যদি টোটাল করেন দেখা যাবে দেশে আর লোকই নেই, তাহলে লড়ছে কারা? মিথ্যে বলে। আমরা জড়িয়ে না যাই। এই ভোটের সময় এই হয়েছে ওই হয়েছে বলে একটা মেসেজ আসে, আর আমরা যারা এই ধর্মের লোক উত্তেজিত হয়ে আমাদের সব বন্ধুদের পাঠাই, হ্যাঁ তৈয়ার হক, যুদ্ধ করতে হবে। কোথায় যুদ্ধ, কার সঙ্গে যুদ্ধ জানি না, কিন্তু বেশ সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে দুটো টোস্ট আর চাটাকে রেডি, যুদ্ধ করতে। এখন এই যে আমরা দেখি মিথ্যা মিথ্যা মিথ্যা। আপনি ইনোসেন্টলি আপনার 3 জন বন্ধুকে পাঠালেন, আপনি জানেন আপনি কিন্তু পাপ করলেন, ওই কলির মধ্যে পড়ে। এই পাপটা যে, এই মিথ্যাটা যে কি ভয়ঙ্কর, তাই ঠাকুর বললেন সত্য হচ্ছে কলির তপস্যা। অনেক বেশি বুঝে করতে হয়, কখনো মিথ্যে বলতে নেই, তাহলে খুব সমস্যা হয়ে যায়। বাড়িয়ে বলতে নেই, কমিয়ে বলতে নেই, একদম ঠিক ঠিক ভাবে বলতে হয়। একবার একজন ভদ্রমহিলা, তিনি রয়েছেন আরো অনেকে, এটা এরকম একটা পরিবেশ, তিনি বলছেন মহারাজ আপনি তো আমার দিদির বাড়িতে যান, থাকেন, খান, দান। আমি বলেন কি এরকম কথা বলে তো মুশকিল। তো এখন আপনার দিদি কোথায় থাকেন? আসামের কোন একটা জায়গা। তখন মনে পড়লো ওর একটা ছেলে আছে, এখন তো বড় মা, মানে যুবক। তো সে আমাকে বলতো মহারাজ আপনি আমাদের বাড়ির উপর দিয়ে যান। গৌহাটি যেতাম তো, গৌহাটি, শিলং, তো ওখানে তো লম্বা গাড়িতে যেতে হতো। একটা চা বাগানের পাশে একটা ছোট্ট জায়গা, ওর কাছাকাছি একটা গাছের তলায় গিয়ে, জায়গাটা পরিষ্কার, আমরা গাড়ি থামিয়ে একটু চা ব্রেক করতাম, আমি আর আমার ড্রাইভার। আমাদের সঙ্গে চা, বিস্কিট, মুড়ি ভাজা এসব থাকতো। আবার খেয়ে দিয়ে ওখান থেকে রওনা হতাম। ও বললো ওই আমার বাড়ির সামনে দিয়ে যান, আমাদের বাড়িতে কেন যান না? তাহলে আচ্ছা একদিন দেখি। তো মনে পড়লো, তখন ড্রাইভারকে বললাম চলো দেখি একটু খুঁজে। তো গেলাম, ওরা খুব যত্ন করে বসালেন, কিন্তু অত তো তৈরি থাকে না, না পাড়া প্রতিবেশীদেরও ডাকলেন 2-5 জন। তখন আমি ড্রাইভারকে বললাম আমাদের গাড়ির ফ্লাক্সটা নিয়ে এসো, মুড়ি বিস্কিট সব আনা হলো। আমাদেরই মুড়ি, আমাদেরই বিস্কিট, আমাদেরই চা, ওর বাড়ির কাপে খেলাম আর একবারই। আর সেইটা গিয়ে দাঁড়ালো দিদির বাড়িতে যান, খান, থাকেন, সব। আমি বললাম আপনারা আমাকে খুব ভালোবাসেন বটে, আমি গিয়ে থাকলে আপনারা খুশি হবেন ঠিকই, এরকম ভাবে বলবেন না, কেননা তাতে ভুল বোঝাবুঝি হয়। এই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এরকম ভাবে ভুল বোঝাবুঝি হয়ে যায়, কত ভুল বোঝাবুঝি। মিথ্যাটা এমন একটা জিনিস, আপনি যে ক্ষতি করবার জন্য বলছেন তা না, কিন্তু আপনার একটু গর্ব বাড়াবার জন্য বলে দেবেন। সত্য কথা কলির তপস্যা, ভীষণ কঠিন। এটা বলবো না, এক্স্যাক্টলি যেটা আছে এটা বলবো। ওই পুরুলিয়াতে ছিলাম, ওখানেতে একজন ওই গার্জেনদের সঙ্গে, আমি তো সবসময় খোলামেলা ভাবে কথা বলি, তো ওরাও এসে একটু খোলামেলা ভাবে বলতে পারত। একজন এসে বললো মহারাজ একটা কথা কিন্তু আপনাকে মানতে হবে। কি? আপনারা ঘুষ নেন। আমি বললাম যে এটা আমাকে মানতে হবে, মানে আপনি চাইছেন এটা আমি মেনে নিই। তো বললাম না ঘটনা। আচ্ছা তো কিভাবে? বলতে বলতেই ওই আমি যে অফিসে বসে আছি ওইখানে মাঠের মধ্যে একজন মহিলা যাচ্ছে। তো ওই মহিলা কালকে আমরা যখন কলকাতা থেকে ট্রেনে আসছিলাম, উনি বললেন 25,000 টাকা দিয়ে ওর ছেলেকে ক্লাস 4 ভর্তি করিয়েছে। আমি সঙ্গে সঙ্গে পিয়নকে বললাম আমি দৌড়ে যাবো, মহিলাকে ডেকে নিয়ে এসো। তো আসতেই আমি দেখলাম ওরই ছেলে খুবই গরিব ঘরের, কিন্তু ব্রিলিয়ান্ট ছেলে। সেই জন্য আমরা ওকে কোনো কিছু না করে, চার্জ না নিয়ে আমাদের আশ্রমে টাকা দিয়ে ওকে ভর্তি করিয়েছি। এখন বড় লোকের সব গল্প করতে করতে আসছে, ও গরিব মা, ওর একটু খারাপ লাগছে। একটু গর্ব পাওয়ার জন্যে ও বলেছে
25,000 টাকা দিয়েছি। তা আমার সামনে এসে যখন দাঁড়ালো, আমি বললাম, মা আপনি টাকা দিয়েছেন? চুপ করে আছে। আমি কিন্তু একটু রাগ করলাম, আর আমার মনে হলো যে বেচারি বড্ড গরিব, আমার ছেলেটা বিনা পয়সায় ভর্তি হয়েছে, এটা বলতেও লজ্জা হয়েছে। আমারও কিছু পয়সা আছে, এরকম বলার একটু ইচ্ছা। আমি বললাম, জানেন এই যারা সব বসে আছে ওদের ছেলেরা পয়সা দিয়ে ভর্তি হয়েছে, আর আপনার ছেলে আমরা গিয়ে তুলে নিয়ে এসেছি। শুধু পরীক্ষায় প্রত্যেকটাতে 100% মার্কস পেয়েছে, আপনি ওইটা বলবেন? আমরা যে মিথ্যে কথাটা বলি তার কতগুলো কারণ হচ্ছে আমাদের নিজের মনের মধ্যে কিছু ভাব। তবে একটা হচ্ছে আভাস সত্য। আভাস সত্য মানে, আপনাদের মনে আছে কিনা একটা কবিতা ছিল যে, যেমন মা দুর্গা তিনি নদী পেরোবেন, তো ঈশ্বর পাটনি সে নৌকো নিয়ে বসে আছে, সে বলছে যে না, কিন্তু তুমি কড়ি না দিলে আমি নদী কি করে পার করবো, আমার এটাই তো ব্যবসা। তো বলছে আমি কি করে কড়ি দিই, আমার স্বামী এরকম অবস্থা। তো বলছে তোমার স্বামী কিরকম, তার সে বর্ণনা করছে স্বামীর। বলছে কুকথায় পঞ্চমুখ, কণ্ঠে ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। তো শুনে মনে হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া, কিন্তু আসলে কুকথা মানে হচ্ছে বেদের কথা। পঞ্চমুখ শিবের 5টা মুখ, কণ্ঠ ভরা বিষ আমরা জানি আসলে শিব বিষ পান করে। এখন সত্যটাকে বর্ণনা করছেন কিন্তু আভাস দিয়ে, যে বুঝলো সে বুঝলো। আর একটা হচ্ছে বাস্তব সত্য। সেখানে আমরা যখন কোনো কিছু করতে যাই, তখন তুমি কি এটা করেছো, তখন এই কুকথায় পঞ্চম এসব বললে হবে না, পরিষ্কার ইয়েস আর নো। যখন কোর্টে গেলাম তখন সত্যি সত্যি পরিষ্কার পরিষ্কার বাস্তব সত্য এবং মিথ্যা। আর তৃতীয় একটা আছে পারমার্থিক সত্য। এই পারমার্থিক সত্য কোনো দিন পরিবর্তিত হয় না। পারমার্থিক সত্যটা কি? সচ্চিদ আনন্দ স্বরূপ। এই ব্রহ্ম যিনি, তিনি সচ্চিদ আনন্দের স্বরূপ। তো এই হচ্ছে পারমার্থিক সত্য। আর কোনো কোনো সময় মানুষের কল্যাণের জন্যে মিথ্যাটাই সত্য। একটা উদাহরণ বলুন তো। এই যুধিষ্ঠির আছে, মায়েরও জীবনে আছে। আর মহাভারতে একটা গল্প আছে, এক সাধু বাবা কোনোদিন মিথ্যে কথা বলতেন না। তো একটা লোক এসে বলল, কিছু ডাকাত আমাকে মারতে আসছে সাধু বাবা, তুমি কিছু আমাকে বাঁচিয়ে দিও। সাধু বাবা চুপ করে থাকলেন। ও লুকিয়ে পড়লো ডান দিকে। তারপরেতে ও যখন ডাকাতগুলো এলো, সাধু বাবা গম্ভীর হয়ে সত্য দেখিয়ে দিলেন। ওই নরহত্যার পাপ সাধুর কাছে এলো। এখন সত্যটাকে ধরে রাখা খুব কঠিন, এই কারণে কোনটা সত্য কোনটা অসত্য। তো আমরা যেটাকে ধরতে চাইছি, ঠাকুর যেটা বললেন, সত্যি কথাই কলির তপস্যা। আমাদের মনের মধ্যে যেটা আছে আর আমরা মুখে যেটা বলছি সেটা যেন সমান হয়। অর্থাৎ আমি না ভগবানকে খুব ভালোবাসি, এই কথাটা বললাম, মুখে বললাম, কিন্তু কাজে অন্য কিছু করছি, এরম যেন না হয়। ঠাকুর ওইটাই চাইছেন। এটাকে বলছে ভগবত গীতাতেও বলছে, আমাদের সংশুদ্ধি, আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে। সত্য কথাই কলির তপস্যা মানে হচ্ছে আমি যেটা করছি সেটা করাই ভালো। স্বামী বিবেকানন্দ বললেন, আই ক্যান স্ট্যান্ড এভরিথিং বাট হিপোক্রেসি। এই সুন্দর করে গেরুয়া টেরুয়া পরে, তারপরে মাথায় তিলক তিলক কেটে দেখতে খুব সুন্দর লাগছে, যেটা বলছি সেটা আসলে আমরা কিছু করি না, আর যেটা করছি সেটা আসলে বলছি না। এই ধরনের মানুষ বেশ কয়েকজন আমাদের ধর্মগুরু এখন জেলের মধ্যে রয়েছেন।
এখন কি করা যাবে? এর ফলে কি হয়, মানুষ ধর্ম সম্পর্কে শ্রদ্ধা হারিয়ে ফেলে। সেই কোন মহাভারতের যুগেও বলছে ধর্ম ব্যাপারী, ধর্মটাকে নিয়ে ব্যাপার করে, ব্যবসা করে। তাহলে ঈশ্বর লাভ করতে হবে, এটা আমাদের লক্ষ্য। তার জন্যে কাম কাঞ্চন ত্যাগ করতে হবে, অর্থাৎ অহংকার ত্যাগ করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমরা সত্য কথাকে ধরে থাকবো, অর্থাৎ সত্য যেটি সেটিকে কখনো আমরা ত্যাগ করব না।